কঠিনকে সহজ করলে আসে জয়। মাদকের অভয়ারণ্য থেকে জাতীয় ফুটবল দলে রাহুল, বেনাপোলে বইছে আনন্দের বন্যা। কঠিনকে সহজ করে এগিয়ে যেতে পারলেই আসে জয়। তাই তো অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে অদম্য মনোবল ও সাহস নিয়ে ফুটবল খেলে নিজেকে প্রতিষ্ঠায় রাখছেন কৃতিত্বের স্বাক্ষর। পেয়েছেন জাতীয় ফুটবলের ডাক। মাদকের এলাকা থেকে পরিচিত বেনাপোলের ভবারবেট থেকে উঠে এসেছেন রাব্বি হোসেন রাহুল নামে এক টকবকে যুবক। ডাক পেয়েছেন জাতীয় ফুটবল দলে। খুশির খবরে উৎসাহিত এলাকাবাসী সাহস জোগাচ্ছেন সতীর্থদের। আজ রাহুলের মতো স্বপ্ন দেখতে শুরু করেছেন বেনাপোলের আরও 7 জন মেধাবী ফুটবলার। তারাও খেলেছেন ঢাকায় বিভিন্ন লিগে। জাতীয় টিমে খেলার স্বপ্ন দেখছেন তারা। সুখবরটা শুনে যেতে পারলে বেশি খুশি হতেন বাবা। দীর্ঘশ্বাস ফেলে জানালেন যশোরের বেনাপোল ভবারবেট গ্রামের লালচানের ছেলে রাব্বি হোসেন রাহুল। আনন্দ অশ্রুতে ভেজা নয়নে চাপা কণ্ঠে জানালেন রাব্বি, আসলে বেনাপোল মাদক সাম্রাজ্যের এলাকা, তো এখান থেকে যুব সমাজ মাদকের দিকে ধাবিত হতে শুরু করছে। তো যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য আমাদের সাবেক মেয়র জনাব আশরাফুল আলম লিটন স্যার তার বাবার নামে একটি একাডেমি তৈরি করেন, আলহাজ নুর ইসলাম ফুটবল একাডেমি, এবং কোচ হিসেবে যশোর থেকে সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় জনাব সাব্বির আহমেদ পলাশ স্যারকে কোচ হিসেবে নিযুক্ত করেন। আসলে তাদের মাধ্যমেই আমরা ফুটবল তাদের মাধ্যমে আমাদের ফুটবলে হাতে করি। আমরা আরো অনেকে আছি যারা দেশের হয়ে খেলতেছি, বিদেশের মাটিতে খেলতেছি। বেনাপোল থেকে যে ফুটবল খেলে কোনো কিছু সম্ভব, বা আসলে এটা বেনাপোলে মানুষ অনেকে জানে না, কিন্তু আসলে ফুটবল খেলে অনেক কিছু করা সম্ভব, জীবনযাপন করা সম্ভব, কিন্তু এটা বেনাপোলে মানুষ জানতো না। তো আমাদের মাধ্যমে আস্তে আস্তে সবাই জানতেছে। আমি বলতে চাই, সবাই পড়ালেখা করুন এবং পাশাপাশি ফুটবল খেলুন বা অন্য কোনো খেলাধুলা করুন, মাদক থেকে দূরে থাকুন। সাফল্য বলতে আমি আমার পড়াশোনার পাশাপাশি ফুটবলকে আঁকড়ে ধরেছি। ফুটবলকে নিয়ে সারা জীবন থাকতে চাই, ফুটবলকে নিয়ে বাঁচতে চাই, ফুটবলকে নিয়ে জীবনযাপন করতে চাই। পারিবারিক কোনো স্বপ্ন ছিল কিনা ফুটবল খেলাকে নিয়ে? না, পারিবারিক আসলে কোনো স্বপ্ন ছিল না। আমার বাসা থেকেও কেউ কখনো ভাবে নাই, ইভেন আমিও ভাবি নাই যে আমি ফুটবল প্লেয়ার হবো। আমার ইচ্ছা ছিল ক্রিকেট খেলার, কিন্তু পরে আস্তে আস্তে ফুটবলে গেলাম। এরপর স্যারের সাথে দেখা হলো, পলাশ স্যার, তিনি ফুটবলটা আমাকে মাথায় এমন ভাবে ঢুকিয়ে দিল যে আমি এখন ফুটবল ছাড়া অন্য কিছু বুঝতে পারি না। তো পরিবারে ফার্স্টে ওইভাবে কেউ সাহায্য করে নাই, ফার্স্টে বড় আপু শুধু সাহায্য করতো। এরপরে যখন ভালো কিছু করতে শুরু করলাম তখন সবাই আস্তে আস্তে আমাকে খুব সাপোর্ট করতো, এবং বিশেষ করে আমার বাবা আমাকে নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলেন যে আমি কিছু করব। কিন্তু আসলে আমার একটা আক্ষেপ থেকেই যায় যে আমি ন্যাশনাল টিমে খেলবো বা খেলতেছি বা চান্স পাইছি, এগুলো আসলে তাকে আমি বলতে পারলাম না বা সে দেখতে পারলো না। বাংলাদেশে বলতে আমার লাইফের প্রথম খেলা আমি শুরু করি ঢাকা মাঠে পাইনিয়ার ফুটবল লিগ, আলহাজ নুর ইসলাম ফুটবল একাডেমি থেকে। এরপরে 3rd ডিভিশন খেলছি বিক্রমপুর কিংসের হয়ে। তারপর বাফুফের জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলছি, যেটা সারা বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা। এরপরে বিসিএল খেলছি, বসুন্ধরা কিংস থেকে লোনে খেলছি বিসিএল ওয়ারি ক্লাবে। এরপর আবার বসুন্ধরা থেকে লোনে এবার প্রিমিয়ার লিগ খেলতেছি ব্রাদার্স ইউনিয়নে, এবং এর মধ্যে আমি আবার আন্ডার 19 ন্যাশনাল টিমে খেলছি নেপালে। স্বপ্ন কি? স্বপ্ন বলতে এখন কোচ আমাকে ন্যাশনাল টিমে চান্স দিয়েছে, তো আমি এখান থেকে ভালো খেলে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হইতে চাই। তার মাও বলেন একই কথা, ফুটবল খেলে জাতীয় দলের সুযোগ পাবো, সেই স্বপ্নই দেখতেন বাবা। কিন্তু গত বছর মারা গেছেন তার বাবা। রাব্বি সাফল্যের আক্ষেপটা সারা জীবন থাকবে। বেনাপোলের নূর ইসলাম ফুটবল একাডেমি থেকে বেড়ে ওঠা তাদের। বেনাপোলের রাব্বি ছাড়াও মেহেদি, রাকিব, কিশোর, নয়ন, রনি, হৃদয়, বাবুসহ 7 কৃতি ফুটবলার খেলছেন ঢাকার বিভিন্ন লিগে। তাদের মধ্যেই অন্যতম রাব্বি। তার সাফল্যে খুশি প্রতিবেশী, স্বজন ও আত্মীয় স্বজনরাও। চাচা সম্পর্ক হয়, ও ভালো একটা ছেলে, ও জাতীয় টিমে খেলছে শুনে আমাদেরও ভালো লাগছে, আমাদের পাড়ার গর্ব, আমরা খুশি। বলবো রাহুল খুব মেধাবী একজন ছাত্র ছিল, আমাদের এই সন্তান আমাদের এলাকার একজন বাংলাদেশ ন্যাশনাল টিমে যে চান্স পেয়েছে, এতে আমরা খুব গর্ব ফিল করি। এবং ছোটকাল থেকে ফুটবলের প্রতি মন দিয়ে খেলা করেছে, এবং পাশাপাশি
একটা টিম তৈরি করেছিল, যার বেনাপোল ডলফিন ময়দানে সে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে সে পর্যায়ক্রমে আজকে এই জাতীয় ন্যাশনাল টিমের চান্স পেয়েছে। আশা করি, দোয়া করি ইনশাল্লাহ এই রাহুল যেন আমাদের বেনাপোল তথা বাংলাদেশের প্রতিটা ছেলে যেন রাহুলের মতন এরকম একটা উজ্জ্বল নক্ষত্র তৈরি হয়। দেওয়া হয় পাড়া প্রতিবেশী সম্পর্কে, তবে ওর বাপ নাই। ও যে একটা ভালো চ্যাম্পিয়ন হয়েছে, একটা খেলার হয়েছে, সে আমাদের গর্ব, আমাদের ভবারবেড়ের গর্ব, আমাদের দেশের গর্ব, আমাদের বেনাপোলের একটা গর্ব। আমরা চাই, আমরা দোয়া করি যেন রাহুল আরো বড় হোক। আমাদের রাহুল ভাই আমাদের সঙ্গে খেলাধুলো করতো, এখানে নিশাবান সব কিছু হইতো। এখন উনি ফুটবল খেলতে এখন বড়টা চান্স পেয়ে গেছে। এখন অবৈধ ব্যবসা হয়, তার ভিতর দিয়ে জেগে উঠে সে ঢাকায় খেলা করতে খেলতে এখন বাইরের দেশে সে চান্স পেয়েছে। সে আমাদের এলাকার গর্ব। সে মাথা উঁচু করে দিয়েছে যে এরকম একটা এলাকাতে সে বড় একটা পদে উঠেছে। রাহুল আমার ছোট ভাই। ও ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলার প্রতি অনেক ছিল, আপনার আগ্রহ ছিল, অনেক কষ্ট করছে লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলার। তারপরে সবচেয়ে বড় আমার আব্বার খুবই অনুপ্রেরণা ছিল তার। ঘরোয়া ফুটবলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে রাহুল এবার জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিংয়ের কাবরেরার নজর কেড়েছেন। 2 মাস যাবেন দেশের বাইরে। আগামী 21 ও 26শে মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের এই 2টি ম্যাচের জন্য উদীয়মান ফুটবলার রাব্বিকে প্রাথমিক দলে চেয়েছেন কোচ। শুধু তাই নয়, রাহুলকে নিয়ে যাবেন সৌদি আরবে হতে যাওয়া জাতীয় দলের কন্ডিশন ক্যাম্পে। বেনাপোল রাহুল যেন সতীর্থদের অনুপ্রেরণা। তারাও দেশের পতাকা অক্ষুণ্ণ রাখতে ভালো ফুটবলার হতে চান। বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমির ক্যাপ্টেন তারেক আজিজ, রনি ও নুরুল ইসলাম নয়ন, ঢাকা ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড় রাব্বি সহপাঠীরা আজ দারুণ উজ্জীবিত। তো আমার টিমমেট রাহুল বর্তমান বাংলাদেশ ন্যাশনাল টিমে কল পেয়েছে। আমরা বেনাপোলবাসী অনেক গর্বিত। সাথে সাথে জাহিদ, নয়ন, মেহেদি, কিশোর, আরো অনেকে আছে, অনেক প্লেয়ার আছে। যে এখানে আসলে সীমান্তবর্তী এলাকা, আসলে এখান থেকে ফুটবল অনেক টাফ। তারপরে যে আজকে একটি মানুষের দ্বারা আজকে আমরা এখানে উঠে এসেছি, সেটা হচ্ছে আলহাজ ইসলাম ফুটবল একাডেমি। তার স্বত্বাধিকারী জনাব সাবেক মেয়র আশরাফুল আলম লিটন, তারই হাত ধরে আজকে আমাদের পথ চলা। সাথে সাথে আরেকটি মানুষের কথা না বললেই নয়, জনাব সাব্বির আহমেদ পলাশ, সাবেক জাতীয় ফুটবলার। সেই মানুষটি আজকে হাতে খড়ি রাহুল, নয়ন, জাহিদ, কিশোর, মেহেদি, বাবু, আরো অনেক প্লেয়ার আছে, আরো অসংখ্য প্লেয়ার আছে যে আমরা ইতিমধ্যে তার ফলাফল আমরা পেয়েছি। ঢাকা মাঠে নেতৃত্ব দিচ্ছেন। অলরেডি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফার্স্ট লিগে আমাদের রাহুল, বেনাপোলের রাহুল, আলহাজ ইসলাম ফুটবল একাডেমির রাহুল, সে টপ স্কোরারের ভিতরে সে 3 নম্বরে আছে, 2 নম্বরে আছে। 5 গোল করে ইতিমধ্যে 5 গোল করেছে। সাথে সাথে সে ন্যাশনাল টিমেও কল পেয়েছে। এই জন্য আমরা অনেক গর্ববোধ করছি বেনাপোলবাসীর পক্ষ থেকে, আলহাজ ইসলাম ফুটবল একাডেমির পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা। রাহুলের ফুটবলার হওয়ার গল্প যেন সিনেমার কাহিনীকেও হার মানাবে। বেনাপোল ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামের ভবারবেড় গ্রামে রাহুলের বেড়ে ওঠা। সে গ্রামে তার জন্ম। একটি মাদক চোরাচালান আর সন্ত্রাসের অভয়ারণ্য হিসাবে পরিচিত। যে গ্রামে মরণ নেশা, ফ্যান্সিডিল, হিরোইন, মদ, গাঁজা, ইয়াবা গ্রাস করে নিয়েছে বেশিরভাগ তরুণকে। বেচাকেনা ও পাচারের জন্য যে গ্রামে মাদক ব্যবসায়ীরা ব্যবহার করে এলাকার শিশু কিশোরদের। ভয়ঙ্কর মরণ নেশা এড়িয়ে সেই গ্রাম থেকে উঠে এসে রাহুল এবারের প্রিমিয়ার লিগে খেলছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। প্রিমিয়ার লিগে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন রাহুল। ফুটবলের উত্থান 2022 সালের জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে। 2014 সালে বেনাপোলের সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের বাবার নামে গড়া এই একাডেমির ফুটবলারই সেবার খেলেন জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপে।
টুর্নামেন্টে রাহুল খেলেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের জার্সিতে। ওই টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়ায় তৃতীয় বিভাগ ফুটবলের দল বিক্রমপুর কিংসের সুযোগ পান। লিগে ফ্রি কিকে দর্শনীয় একটা গোল করেন দীপালি যুব সংঘের বিপক্ষে। ওই গোলটি নজরে আসে বসুন্ধরা কিংসের একাডেমির কোচদের। এরপরে তারা নিয়ে নেন বসুন্ধরা কিংস একাডেমিতে। এবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়ারি ক্লাবের হয়ে খেলে জায়গা করে নেন জাতীয় অনূর্ধ্ব-19 দলে। খেলেছেন সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে। বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি থাকায় প্রিমিয়ার লিগে রাহুলের ধারে অভিষেক হয়েছে ব্রাদার্সের জার্সিতে। স্বপ্নে বিভোর রাব্বি ভালো মানের ফুটবল খেলা উপহার দিতে চান, তবে পরিবার সহ যাদের সহযোগিতা পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান রাহুল। প্রথম লেগের 9 ম্যাচে যেখানে ব্রাদার্স পরিণত হয়েছে গোল স্টোরেজ রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে, সেখানে উজ্জ্বল ব্যতিক্রম রাহুল। এরই মধ্যে গোল করেছেন বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্রের মতো বড় দলের বিপক্ষে। গোল দিয়েছেন ফাল্টিস্ট এফসির জালেও। যদিও শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে কোচ তাকে মাত্র 4 মিনিট মাঠে নামিয়েছিলেন। 9 ম্যাচে এ পর্যন্ত 5 গোল করে স্থানীয় ফুটবলারদের মধ্যে আছেন দ্বিতীয় সর্বোচ্চ গোলের তালিকায়। 6 গোল করে সবার উপরে আছেন রাকিব হোসেন। ছেলের এই অর্জনে খুশি গর্ভধারিণী মা। বাপ যদি বেঁচে থাকতো তাহলে খুব আনন্দ ভাগ করতো আর খুব খুশি হইতো, দেখে যাইতে পারলো না, এটাই মনে কষ্ট লাগতেছে। কালকে ছেলের সাথে কাঁদছে, বলছিলাম যে হলো তোমার বাপ দেখে যাইতে পারলো না, আল্লাহ তার নিয়ে গেল তাড়াতাড়ি। আমার বলার ভাষা নাই, এই মুক্তিযুদ্ধের বাবা বেঁচে থাকতো কত খুশি হইতো। আমার ছেলে এই বাবার ভালো না, ভালো জায়গা না, তাও আল্লাহ উজ্জ্বল করছে। আর ওইটি ওর মতন আল্লাহ ওরে অনেক দূরে নিয়ে গেছে। তারপরে ভাবি নাই যে এরকম হবে, তা আল্লাহ আমার খুব উজ্জ্বল করছে মুখ, আমি গর্বিত। আর সবাই দোয়া আছে, সবাই দোয়া করে আমার ছেলের জন্য, আর ইনশাল্লাহ আরো আগে যাবে। সবাই আপনারা দোয়া করবেন। এই যে পরিবেশে মানুষ হয়েছে, আল্লাহ খুব ওর মুখ উজ্জ্বল করছে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমার ছেলের জন্য। তবে তার পিতা বেঁচে থাকলে আরও খুশি হতেন। এমনি আক্ষেপ রাহুলের মা রোকেয়া বেগমের। সন্তানের সাফল্যে খুশি মা, দেশবাসীর কাছে দোয়া চান তিনি। বলেন রাহুল আরও ভালো করুক, এই দোয়া তার। রাহুলের সুখ্যাতি দেশ ছড়িয়ে পড়ুক বহির্বিশ্বে। ফুটবলে আসুক গৌরবময় অর্জন, এমনটাই আশা এলাকাবাসীর। রহিম, প্রথমে শুরু করতে চাই যে আলহাজ নুর ইসলাম ফুটবল একাডেমিকে নিয়ে। এটা এখন বর্তমান বাংলাদেশের ভিতরে অন্যতম একটি আলহাজ নুর ইসলাম ফুটবল একাডেমি। কারণ এখানে আলহাজ নুর ইসলাম ফুটবল একাডেমি বেনাপোল, বন্দরনগরী বেনাপোল ওখানে অবস্থিত। বন্দরনগরী বেনাপোল বলতে এখানে মাদক সাম্রাজ্যের জায়গা বলা হয়, মাদকের আতুরঘর বলা হয়। এখানে ছেলেরা তো মানে মাদক ছেড়ে এখন ফুটবল নিয়ে স্বপ্ন দেখছে, সেটার প্রমাণ এখন দেখা যাচ্ছে। তারই প্রমাণ এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আমারই সতীর্থ রাব্বি হোসেন রাহুল বাংলাদেশ জাতীয় দলে সুযোগ এসেছে। এবং বলতে চাই আলহাজ নুর ইসলাম ফুটবল একাডেমি হয়েছে বলেই আমরা আজকে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পেরেছি। আলহাজ নুর ইসলাম ফুটবল একাডেমি 2016 সালে মানে কি বলবো, এটা চালু করা হয় মেয়র আশরাফুল আলম লিটন স্যারের কারণে আর কি। আর এই একাডেমি পরিচালনার মেন কারিগর আমাদের ফুটবল কোচ, আমাদের সকলের অভিভাবক সাব্বির আহমেদ পলাশ স্যার। কারণ উনি ছিল বলে আজকে প্লেয়াররা সব ঢাকামুখী হয়েছে। আমার ছোট ভাই সবাই ঢাকায় কিন্তু লিগ খেলতেছে এখন বর্তমানে, কারণ উনি ভালোভাবে আমাদের লালন পালন করেছে বলে আজকে আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলতে পারছি। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করুন এখনই, সাথে সাথে পেয়ে যাবেন আমাদের পরিবেশিত নিত্য নতুন খবর। ধন্যবাদ।